5 কর্মদিবসের মধ্যে দাবি মেনে নেয়ার আশ্বাসে সড়ক ছেড়েছেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত এবং বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। এর আগে চাকরিতে পুনর্বহাল এবং বিচার ব্যবস্থার সংস্কার সহ 3 দফা দাবিতে ঢাকার জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিলে আশেপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। অন্যদিকে ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড়ে আবারও অবরোধ করেন ট্রেনি চিকিৎসকরা। সেখানেও যানজটে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্য সোহান মণ্ডল 2021 সালের সেপ্টেম্বরে ব্যক্তিগত আক্রোশে চাকরি হারান। 4 মাসের সন্তানকে নিয়ে রাজধানীর জাহাঙ্গীর গেটে চাকরি ফেরত পেতে বিক্ষোভে অংশ নেন। বর্ণনা করেন চাকরি হারানোর ঘটনা। আমি সেনাবাহিনীতে ছিলাম, জোরপূর্বক আমার কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমি কারোর সঙ্গে যোগাযোগও করতে পারি নাই, পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারি নাই। 11 দিন সাজা ছাড়াই কোয়ার্টার গার্ড সেলে ছিলাম। 11 দিন পরে আমি বের হয়ে দেখি আমার কোর্ট মার্শাল। কয়েক ঘণ্টা পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আন্দোলনকারীদের 6 সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। 5 কর্মদিবসের মধ্যে দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস পেলে সড়ক ছাড়েন তারা। এ সময় 3 দফা দাবিগুলো গণমাধ্যমে তুলে ধরেন। অথরিটি যে 5 দিনের সময় বেঁধে দিয়েছেন, আমরা ধৈর্য ধরে এই 5 দিনের মধ্যে তাদের সিস্টেমেটিক সুরাহার জন্য অপেক্ষা করব। চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সকল প্রকারের বকেয়া বেতন ভাতা এবং সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহাল করতে হবে। বিগত সকল প্রকার বকেয়া বেতন ভাতা সহ এবং সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে। সেই একতরফা বিচার ব্যবস্থার সংস্করণ করতে হবে। এ আন্দোলনের কারণে জাহাঙ্গীরনগর গেটের সামনের সড়কে সৃষ্টি হয় যানজট। এতে বেশ ভোগান্তিতে পড়েন স্কুল, কলেজ ও অফিসগামী মানুষ। অন্যদিকে সকাল থেকে শাহবাগে সারা দেশ থেকে আসা প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা অবস্থান নেন। যৌক্তিক সমাধান না আসায় বেলা 11:30টার দিকে পুলিশ ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের দাবি সরকারি চিকিৎসকরা নবম গ্রেডে বেতন পেলেও বৈষম্যের শিকার তারা। আমাদের শৈশব, কৈশোর, যৌবন পড়তে পড়তে কেটে গিয়েছে। কেন? যাতে আমরা দেশের শ্রেষ্ঠ নাগরিক হয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। সে মানুষ আজকে আমি রাস্তায় বসে আছি। এই আজকের এই আন্দোলনটা আমাদের শুধু আজকের জন্য না, এই আন্দোলন বিগত 3 বছর থেকে হয়ে আসতেছে। আমাদের দাবি যে 50,000 টাকা বৃদ্ধি করে দেওয়া হোক, ভাতা যে টাকা দেওয়া হচ্ছে সেটা বাড়ানো হোক এবং অবশ্যই যেন নিয়মিত প্রদান করা হয়। আন্দোলনে শাহবাগের সব দিকের রাস্তা যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। তাদের দাবির সঙ্গে একমত পোষণ করে সংহতি জানায় এবি পার্টি। দায়িত্ব হচ্ছে এই রাষ্ট্রের। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।